শুভেচ্ছায় স্বাগতম। বৃহস্পতিবার বিকেলে মিরপুর ওয়াকাপ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত আমির। এই আসনের প্রার্থী প্রয়াত জামাত নেতা মীর কাসিম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। বক্তব্যে আরমান ও তার পরিবারের উপর নির্যাতনের কথা তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান। আমার নাতনি দুটি দৌড়াই এসে বলে, দাদু এটা কি আব্বার ফোন? যদি আব্বুর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও। এ সময় তিনি বলেন, ভোট চাইতে গেলে নারীদের গায়ে হাত তোলা হচ্ছে। সরকার গঠন করলে সব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন জামাত আমির। মাদেরকে রক্তাক্ত করে আমি ওদের প্রতি আহ্বান জানাই, তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো, তোমাদের বোনকে সম্মান করতে শিখো, তাহলে তোমরা গোটা নারী জাতিকে সম্মান করতে পারবা ইনশাআল্লাহ। আমরা ঘরে চলাচলে কর্মস্থলে সকল জায়গায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাআল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এর আগে দুপুরে রাজধানীর অন্যতম বড় পাইকারি আড়ত কারণ বাজারের ব্যবসায়ী কর্মচারীদের নিয়ে নির্বাচনী জনসভা করেন জামাত আমির। সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 5 তারিখ যে যুবসভার জেগে উঠেছিল তারা অতন্দ্রে প্রহরীর মতো আছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের আলামত ভালো নয় বলেও শঙ্কা প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। এর আগে মিরপুর 13 নম্বরে গণভোটে হ্যাঁ ভোট ও ডিজিটাল ক্যাম্পেইনের মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন জামাত আমির। যারা কাজ করতে চাইবেন তার কাজের জায়গাটা যেন সম্মানের এবং নিরাপত্তার হয়, সেই জায়গাগুলো আমরা ইনশাআল্লাহ তৈরি করতে চাই। আর যুবক যুবতীদের হাতকে মজবুত কারিগরের হাত হিসাবে গড়ে তুলে তাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। সকালে নিজ আসন মিরপুর 15-তে প্রধান নির্বাচন কার্যালয় উদ্বোধন করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় শেরপুরে দলীয় নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র সমালোচনা করেন তিনি। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, জনগণের অধিকার, আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না। প্রতিটি জনসভাতেই ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। বলছেন, সরকার গঠন করলে দেশের মালিক নয় বরং মানুষের সেবক হবে জামাত। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।